একদিন এক শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই কিছুক্ষণ চিন্তা করার পর এক ছাত্র উত্তর দিল, আমরা রেগে গেলে আমরা নিজের উপরে নিয়ন্ত্রণ হারাই, তখন একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। কিন্তু আমরা যারা পরে রাগ করি সেই মানুষটাই আমাদের সামনে থাকে, তো কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে করে কথা বললেই তো সে শুনতে পারে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে দিতে পারলেন না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটি মানুষ যখন একে অপরের উপরে রেগে যায় তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বেড়ে যায়। তখন তাদের উপরে চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষটি দুজনে একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছাকাছি থাকে। যারা কাছাকাছি থাকে তাদের চিৎকার করার প্রয়োজন পড়ে না, তখন ফিসফিস করে কথা বললেই যেন শুনতে পায়। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করে তখন তারা অন্তরে এক করে ফেলে। তাদের কথা হয় অন্তরে অন্তরে, শব্দমালা অনুভব করে, চোখে চোখে কথা হয়, বন্ধনে জড়িয়ে পড়ে। তাই আসুন সকলের জীবন বাধা পড়ুক আত্মিক বন্ধনে। পাওলো কোয়েলো ব্রাজিলিয়ান লেখকের এই সুন্দর লেখাটি 32nd রিডিং হোয়াই ডু উই শাউট ইন অ্যাঙ্গার থেকে নেওয়া। ধন্যবাদ।